बल्कि लगातार ৭৮তম স্বাধীনতা দিবসে ভারত জুড়ে সাজ সরব। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর শুরু হয় জাতীয় সঙ্গীত। বিশাল জনসভায় হেলিকপ্টার থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। শুরুতেই স্বাধীনতার সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মোদী। সেখানে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন আর ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার শপথ নেন। राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। मैं ये भी बताना चाहूंगा कि जब बलात्कार की या महिलाओं पर अत्याचार की घटनाएं घटती हैं तो उसकी बहुत चर्चा होती है, बहुत प्रचार होता है, मीडिया में छाया रहता है। लेकिन जब ऐसे राक्षसी मनोवृत्ति व्यक्ति को सजा होती है तो वो खबरों में कहीं नजर नहीं आती है, कोने में कहीं पड़ा रहता है। লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ১ ঘন্টা ৪২ মিনিট বক্তব্য রাখেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে তার ১১তম ভাষণ। এ সময় বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে প্রথমবারের মতো বক্তব্যে মোদী বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় भारत। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। স্বাধীনতা দিবসে আয়োজিত ভাষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ছাড়াও জোটের অন্যান্য নেতারাও। নানা শ্রেণী পেশার মানুষও যোগ দেন সবাই, উপভোগ করেন মনোমুগ্ধকর কুচকাওয়াজ। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে দেশকে স্বাধীনে যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।